নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। দামামা বেজে গেছে ইন্ডিয়ান সুপার লিগের। বহু প্রতীক্ষিত ইন্ডিয়ান সুপার লিগের খেলা শুরু হবে 14 তারিখে। ভালোবাসার দিবসে ভালোবাসার খেলা ফিরছে ফুটবল মাঠের। যুব ভারতীতে 5:30টার সময় মুখোমুখি হবে মোহনবাগান এবং কেরল ব্লাস্টার্স। মোহনবাগান টিম সম্পর্কে আপনারা যথেষ্ট ওয়াকিবহল। 3টি চেঞ্জ করেছেন নতুন কোচ লোবেরো। তিনি আশিস রায় আহত হয়ে চলে গেছেন। আশিস রায়ের জায়গায় কাকে নিয়েছেন? তিনি অভিষেককে ডান দিকে এনেছেন। মেহতাব সিংকে তিনি স্টপারে খেলাচ্ছেন। আগে মলিনা ডবল বিদেশি ডিফেন্ডার নিয়ে খেলতেন। আলবাতের সঙ্গে মেহতাব আসছেন। টম সাইড বেঞ্চে থাকছেন। ওদিকে শুভাশিস আছে। আপুইয়া 1 নম্বর ডিফেন্সিভ ব্লকার, তার সাথে সঙ্গত করবেন কিছুটা আক্রমণ এবং কিছুটা ডিফেন্সিভ পার্ট অনিরুদ্ধ থাপা। সবচেয়ে বড় চমক লিস্টন কোলাসো, তাকে ডান দিকে নিয়ে এসেছেন। আমরা দেখেছিলাম টুলুঙ্গাকে সুভাষ ভৌমিক 2003-04 মরশুমে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে গিয়েছিলেন এবং টুলুঙ্গা সফল হয়েছিলেন। মাইক ওকরোকে জায়গা করে দিতে সুভাষ ভৌমিক এই চেঞ্জ করেছেন। আর এখানে রবসনকে ফার্স্ট 11-এ জায়গা করে দিতে এই চেঞ্জটি করেছেন লোবেরো। প্র্যাকটিস ম্যাচ যদি ইঙ্গিত হয়, তবে এই লোবেরো যেটা করতে চাইছেন সেটা হচ্ছে রবসনকে বাঁ দিক থেকে উইঙ্গার হিসেবে খেলাবেন এবং লিস্টন কোলাসো ডান দিক থেকে অপারেট করবেন। তাদের সামনে থাকবেন দিমিত্রি, মোহনবাগান জনতার অত্যন্ত প্রিয়, যাকে প্রায় ভগবানের আসনে বসিয়েছেন মোহনবাগান সমর্থকরা। এবং তারপর ম্যাকলারেন বা ম্যাকা সমর্থকদের আদরের নাম, তিনি থাকবেন। কামিংস পরবর্তীকালে আসবেন। শুভাশিস বসু বাঁদিকে খেলছেন। দীপেন্দু বিশ্বাস, তাকে ওপর কিন্তু ভরসা কম লোবেরোর, নয়তো অময় রানাওয়াডেকে আনতেন না। অময় রানাওয়াডে তার পরিচিত ছেলে। অতীতে তার কোচিংয়ে অময় রানাওয়াডে খেলেছেন মুম্বাই সিটি এফসিকে। দীপেন্দু বিশ্বাস জুনিয়রের কিন্তু লোবেরোর আমলে জায়গা পাওয়া একটু কঠিন। হয়তো 1-2 ম্যাচে তিনি জার্সি পাবেন, কিন্তু নিয়মিত যে তিনি 10-20 মিনিট খেলতেন, সেই খেলাটা বোধহয় তিনি সেভাবে পাবেন না। কিন্তু মোহনবাগানের কথা তো সবাই জানে। মোহনবাগানের প্রতিপক্ষ কেমন, কেরল ব্লাস্টার্স কেমন। প্রথমেই বলে রাখি, একেবারে নতুন দল নিয়ে আসছে কেরল ব্লাস্টার্স। কেরল ব্লাস্টার্সে তেমন পরিচিত মুখ নেই। জাতীয় দলে যেসব 23-24 জন খেলোয়াড় নিয়মিত ডাক পান, তাদের মধ্যে এই মুহূর্তে কেরল ব্লাস্টার্স টিমে কেউ নেই। কেরল ব্লাস্টার্স টিমে অ্যাড্রিয়ান লুনা নেই, যিনি প্রায় কেরলের ঘরের ছেলে হয়ে গিয়েছিলেন, এবং নোয়া সাধু, যিনি কাঁদিয়ে দিতেন মোহনবাগান ইস্ট বেঙ্গলকে প্রান্তিক আক্রমণ থেকে। তবে একেবারে সব 4-5 জন বিদেশি যারা এসছেন নতুন স্প্যানিশ কোচের আমলে, তারা কিন্তু প্রত্যেকেই নতুন। স্টপার ওমর, ইনি কিন্তু স্পেনে নাগরিক হলেও ইনি সেনেগালের ছেলে, তার ডাবল পাসপোর্ট আছে। এই অমর কিন্তু শক্তপোক্ত চেয়ারের ছেলে, গাজওয়ারি ফিজিক্যাল ফুটবলটা তিনি খেলবেন একদম স্টপার হিসেবে। মাতিয়াস ডিফেন্সিভ ব্লকার, মোহনবাগান আক্রমণকে নিউট্রালাইজ করার জন্য, যাতে আপুইয়া এবং অনিরুদ্ধ থাপা বলটা হোল্ড করতে না পারেন ডিফেন্সের সামনে, এই ছেলেটির কাজ হবে মাতিয়াস। এছাড়া কেভিন বলে একটি উইঙ্গার আছেন, তিনি বাঁ দিক ডান দিক দুই প্রান্ত থেকেই অপারেট করতে পারেন। 2টি স্ট্রাইকার আছে, একজনের নাম ভিক্টর। কেভিনের সঙ্গে অনেক সময় 4-5-1 পদ্ধতিতে খেললে বাড়তি স্ট্রাইকার এই কেভিন এবং ভিক্টরের একটা কম্বিনেশন দেখা যেতে পারে। এছাড়াও অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে জার্মানির মল্লনকে দেখা যাবে। জার্মানির প্লেয়ার, ভারতের মাটিতে খুব বেশি খেলেননি। দেখা যাক অ্যাড্রিয়ান লুনা কিংবা নোয়া সাদিওর শূন্যস্থান এই নতুন ব্যাচের ছেলেরা কতটা পূরণ করতে পারে। মোহনবাগান ঠিক বিচারে কিন্তু 1 ডিসেম্বর থেকে প্রস্তুতি নিয়েছে। তাদের একটা ব্রেক ছিল 23 তারিখে ডিসেম্বর থেকে, 10 দিনের ব্রেক।
থার্ড জানুয়ারি আবার রিগ্রুপ হয়েছিল 2 তারিখ রাতে জানুয়ারি মাসে। তারপর তারা প্র্যাকটিস করেছে, বেশ কিছু ম্যাচ খেলেছে, প্র্যাকটিস ম্যাচ খেলেছে। কেরল ব্লাস্টার্স কিন্তু অতটা প্রস্তুত হয়ে আসছে না। কেরল ব্লাস্টার্স সার্বিকভাবে 4 সপ্তাহ প্র্যাকটিস করেছে তাদের নতুন স্প্যানিশ কোচের আমলে। বোঝাই যাচ্ছে নতুন দল, প্রথম ম্যাচে দলগত সংহতি কতটা দেখাতে পারবে কেরল, বিশেষ করে বোঝাপড়া, তা সেটা নিয়ে তো প্রশ্ন থাকছেই। দলে ইন্ডিয়ান পরিচিত ছেলে বলতে সচিন সুরেশ, যিনি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে 2 বছর আগে পরপর 2টি পেনাল্টি বাঁচিয়ে শিরোনামে উঠে এসেছিলেন, কিন্তু ধারাবাহিকতা নেই, গোলে খেলেন এই সচিন সুরেশ। 2টো সাইড ব্যাক আইম্যান এবং সাইদ, এরা আন্ডার-23 জাতীয় দলের প্লেয়ার। আন্ডার-23 3-4টি ছেলে আছে কেরল টিমে, কিন্তু কেরলের কোনো ছেলে নেই। মোহনবাগান টিমে যেরকম দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে বঙ্গ সন্তানদের, কেরলের ছেলেরা কেরল ব্লাস্টার্সে নেই। তারা ভিভিন মোহনকে নিয়েছে। ভিভিন মোহন আন্ডার-23 দলের উল্লেখযোগ্য খেলোয়াড়, খুবই তরুণ প্রতিভা। এই প্লেয়ারটির দিকে নজর থাকবে। এই প্লেয়ারটিকে থামাতে হবে মোহনবাগানকে। থাপা কিংবা আপুইয়া নিশ্চয়ই এর বিরুদ্ধে বেটার পারফরমেন্স করবেন। 2টো সাইড ব্যাকে ঝামেলা আছে, দুজনই অনভিজ্ঞ, এবং আইমান এবং সাহিদ এই আন্ডার-23 এই কোটায় 2টো উইং প্লে যদি ঠিকঠাক করতে পারে লেস্টান এবং রবসন, গোলের দরজা খুলে যাবে। মোহনবাগান এই ম্যাচে নিঃসন্দেহে ফেভারিট, এবং মোহনবাগানের যে উইং প্লে, যে অ্যাটাকিং ফুটবল, মলিনার একটা ব্যাপার ছিল, তিনি রক্ষণটাকে সামলে অ্যাটাকে যেতেন, এবং তিনি অ্যাটাকটায় যেতেন ওই অনেকটা হাবাসের মতো। শেষ 30 মিনিট 25 মিনিটে একটা অ্যাটাকে যেতেন। এই মোহনবাগান কিন্তু লোগোরের ফুটবল দর্শন একদম প্রথম থেকে অ্যাটাকিং খেলা, প্রথম থেকেই অ্যাটাকে যাবে। প্রথম ম্যাচে জয় তুলে নিতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় মোহনবাগানের। একটা ফ্লাইং স্টার্ট যাকে বলে আইএসএলে, সেটাই শনিবার দিন 7:30টার সময় মোহনবাগান সমর্থকরা আনন্দে টকবক করে নাচবেন, এবং যথেষ্ট ভালো ফুটবল উপহার দিয়ে এই নতুন সাজের কেরল, অনভিজ্ঞ কেরলের বিরুদ্ধে 3 পয়েন্ট তুলে নিতে মোহনবাগানের অসুবিধা হওয়ার কথা নয়। কেরল আগামীকাল রাতে আসছে, একটি প্র্যাকটিস সেশন তারা করবে ম্যাচের আগের দিন যুব ভারতী স্টেডিয়ামে। এটাই ছিল একদম প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স সম্পর্কে আপডেট।